এখানে ছোট ছোট বাচ্চারা কি যেন একটা ফল পাড়তেছে, ফলের নাম ওরা জানে না। কি ফল বলো? এটা কি ফল জানেন? এদিকে তাকাই বলো। মনে নাই ভাই, ফলের নাম জানো না? এই ফলটার নাম জানি। ওই যে গাছে আরেকজন। জয়তুন, জয়তুন, কাঁচা জয়তুন। আমাকে একটা ফল দাও তো দেখি কেমন। এই নেন, এই নেন। এই গাছ থেকে পেরে দাও, গাছ থেকে পেরে দাও, দাও। তোমার নাম কি? মিনা। মিনহাজ। কোন ক্লাসে পড়ো? সেপারা পড়ি। একটা ছেলে পান খায়, একটু হাসো ভাইয়া, হাসো 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 হাসো। কাকা এই জায়গার নাম কি? এইটা হুম, সিগন্যাল টাওয়ার 9 নম্বর ওয়ার্ড। সিগন্যাল টাওয়ার এখানের নাম। আর সামনে এই যে নদী, এটা হলো পশুর নদী না? আর এই পাশে এগুলা এই যে দিল্লি নেভির ক্যাম্প, নেভিদের ক্যাম্প। আর এখানে যে একটা গ্রাম আছে সামনে, এই গ্রামটার কোনো নাম নাই? ওইটা এটা 9 নম্বর ওয়ার্ড বলে। সিগন্যাল টাওয়ার বললে আর কি এই জায়গাটাকে চেনে না? আজকের বিকালটা যেন অন্যরকম। জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কোলে এসে দাঁড়িয়েছি এমন এক জায়গায় যেখানে এক পাশে নদী, অন্য পাশে বিস্তীর্ণ তৃণভূমি, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু শান্তিপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা যেন হৃদয়ের মতো, দুই পাশে প্রকৃতির ছোঁয়া, মাঝখানে পথ চলা। পায়ে হেঁটে চলছি এই নিস্তব্ধ সৌন্দর্যের মাঝখান দিয়ে, আর শ্বাসে টেনে নিচ্ছে সবুজের ঘ্রাণ। বাম পাশে চোখ ফেরালেই দেখা যায় বিশাল সবুজ তৃণভূমি, ঘাসে ঘাসে শিশিরে জলজলে মুক্তা, আর দূরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে ফুটবল। ওদের হাসি আর কোলাহলে যেন মনে পড়ে যায় ছোটবেলার কথা। তৃণভূমিতে খালি পায়ে দৌড়, বলের পেছনে ছোটা, এসব তো আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা আনন্দ। আর এই স্বপ্নের মতো পরিবেশে হঠাৎ চোখে পড়ে এক সাদা রাজহংসী, তার পেছনে ছোট ছোট ছানারা। তারা হেঁটে বেড়াচ্ছে ঘাসের মাঝখানে, মাঝে মাঝে মুখ নিচু করে খাচ্ছে ঘাস। এই দৃশ্য যেন কোনো গল্পের বই থেকে উঠে আসা ছবি। ডান পাশে যেন ধীরে ধীরে বয়ে যাচ্ছে এক কবিতার মতো নদী। জলটি স্বচ্ছ নয় কিন্তু জীবন্ত। দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট নৌকা, মাঝে হয়তো গুনগুন করে গান গাইছে। বন্ধুরা, অসম্ভব সুন্দর, মাথা নষ্ট করা একটি জায়গা। এটা হলো মোংলার পশুর নদীর পাড়ে। বারবার কিন্তু এখানেই ফিরে আসি, কারণ এখানের পরিবেশ এতই সুন্দর, এতই মনোরম। আপনারা জাস্ট ভিউটা দেখেন। এই সাইডে বিশাল বড় নদী, নদীর মধ্যে ছোট বড় অনেক শিপ এগুলো চলতেছে। আর এই সাইডে বিস্তীর্ণ তৃণভূমি, বাতাস তো খুবই মনোরম বাতাস বইতেছে। আসলে জায়গাটায় আসলে প্রশান্তিতে মন একদম ভরে যায়। এদিকে চারপাশে দুলছে কাশফুল আর সাদা কাশফুল। বাতাসে যখন এরা দোল খায় তখন মনে হয় যেন পৃথিবী মৃদু ছন্দে দুলছে, একটা নিঃশব্দ গানের মতো। আর প্রচন্ড বাতাসে একদম মনটাই ভরে যায়। এত সুন্দর জায়গা, আসলে বিকালটা কাটানোর মতো জায়গা। আর বর্তমানে আমি আছি মোংলায়, আর মোংলায় কিন্তু এই একটাই জায়গা আছে একটু টাইম পাস করার জন্য। জায়গাটাও একদম টপ লেভেলের সুন্দর। জাস্ট দেখুন গাইস, কত সুন্দর জায়গাটা। আর এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে, নারিকেল গাছ, নারিকেল গাছই মনে হচ্ছে। গাছগুলা যখন বড় হয়ে যাবে তখন এই রোডটা
মারাত্মক লেভেলের সুন্দর হয়ে যাবে। আকাশে এখন সাদা সাদা মেঘ, আর সেই মেঘের ফাঁকে লুকোচুরি খেলছে সূর্য মামা। হালকা রোদ এসে গায়ে লাগছে, না গরম না ঠান্ডা, একেবারে নিখুঁত। এই রোদ মেঘের খেলায় পুরো দৃশ্যটা যেন সোনালি রঙে রাঙানো এক স্বপ্ন জগৎ। এই পথ চলা ছিল না শুধু চোখে দেখার, ছিল হৃদয়ে অনুভব করার। নদীর ধারা, সবুজ মাঠ, শিশুরা, রাজহংসী, কাশফুল আর ঘাসফুল, মেঘে ঢাকা আকাশ, সবকিছু মিলিয়ে যেন একটা কবিতা। এখানে ছোট ছোট বাচ্চারা কি যেন একটা ফল পাড়তেছে, ফলের নাম ওরা জানে না। কি ফল বলো? ভাই এটা কি ফল জানি জানেন? এদিকে তাকাই বলো। মন নাই ভাই। ফলের নাম জানো না? এই ফলটার নাম জানি? ওই যে গাছে আরেকজন। তোমার নাম কি? জয়তুন, জয়তুন, কাঁচা জয়তুন। ইব্রাহিম এলো হাতটা। আমাকে একটা ফল দাও তো দেখি কেমন। এই নেন, এই নেন। ভাই এই গাছ থেকে পেরে দাও, গাছ থেকে পেরে দাও, দাও। এই হলো ফলটা। কি ফল? জয়তুন ফল। ভাই এটা কি ফল? এগুলো কি খাও তোমরা নাকি না ভাই। কি করো? না। ও অনেকগুলো ফল ছিঁড়ছে, ওদের একদম গেঞ্জিতে পুরো ভরা। অনেক ফল, অনেক ফল। এই ফলগুলো তো নষ্ট হয়ে যাবে। ফলগুলো বাসায় নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে না? না ভাই, এই যে 2 দিন 3 দিন পর নষ্ট হয়ে যাবে। 2 দিন 3 দিন পর নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। একটা ছেলে পান খায়। একটু হাসো ভাইয়া, হাসো হাসো হাসো, দাঁত বের করো। হাসো হাসো। তোমার নাম কি? মিনা মিনহাজ। কোন ক্লাসে পড়ো? সেপারা পড়ি। হ্যাঁ, সেপারা সেপারা মানে? আরবি। আরবি। গুড বয়।